জীবনে মোড় ঘুরিয়ে দিবে এমন একটি আয়াত নিয়ে আজকে কথা বলতে চাই। সেটা হলো সূরা বাকারা আয়াত নং ২১। আচ্ছা, কখনই কি ভেবে দেখেছেন এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, আপনার চারপাশে কোটি কোটি মানুষ, এই বিশাল আয়োজনের পিছনে মূল উদ্দেশ্যটা কি? কেন আমাদের সৃষ্টি করা হলো? আর স্রষ্টা আমাদের কাছে থেকে আসলে কি চান? আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো, যা কেবল একটি ধর্মীয় বাণী নয়, বরং আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো, যা একটি ধর্মীয় বাণী, বরং আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো, যা আপনার অস্তিত্বের ইউজার ম্যানুয়াল। আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো, যা আপনার অস্তিত্বের ইউজার ম্যানুয়াল, যেখানে আল্লাহ সরাসরি আপনাকে সম্বোধন করেছেন। আপনি যদি আপনার জীবনের অস্থিরতা কাটিয়ে প্রকৃত শান্তি আর সফলতার দেখা পেতে চান, তবে আজকের এই ১৫ মিনিট আপনার জীবনের অন্যতম সেরা সময় হতে যাচ্ছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগারি অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারো। কেন এই আহ্বান? গভীর ব্যাখ্যাতে আসুন। বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ এখানে বলেননি হে মুমিনরা বা হে মুসলিমরা। তিনি বলেছেন হে মানব জাতি, অর্থাৎ এই ডাকটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। আল্লাহ এখানে নিজের পরিচয় দিচ্ছেন রব হিসাবে। রব মানে সৃষ্টিকর্তা। তিনি এমন এক সত্তা, যিনি আমাদের লালন পালন করেন, আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করেন। তিনি বলেছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের আগে যারা ছিল তাদেরও। এখন প্রশ্ন হলো, তিনি কেন আমাদের ইবাদত করতে বলছেন? কারণ যে ঘড়িটি তৈরি করে সেই ভালো জানে ঘড়িটি কিভাবে চলবে। আল্লাহ আমাদের তৈরি করেছেন, তাই তিনিই ভালো জানেন কোন পথে চললে আমাদের জীবন সুন্দর হবে। ইবাদত মানে কেবল নামাজ রোজা নয়। ইবাদত মানে হলো নিজের প্রতিটি কাজে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। মুত্তাকি হওয়ার রহস্য কী তাহলে? আয়াতের শেষে আল্লাহ একটি অসাধারণ কথা বলেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অনেকে মনে করেন মুত্তাকি মানে শুধু বড় বড় দাড়ি রাখা বা সবসময় তসবিহ পড়া। কিন্তু একটু ভাবুন, তাকওয়া বা মুত্তাকি হওয়ার আসল মানে হলো সতর্কতা। কল্পনা করুন, আপনি এমন একটি পথ দিয়ে হাঁটছেন যেখানে দুই পাশে অনেক কাঁটা। আপনি কি করবেন? আপনি আপনার কাপড় গুটিয়ে খুব সাবধানে চলবেন, যেন কাঁটা আপনার গায়ে না লাগে। আমাদের এই পৃথিবীটাও তেমনি অসংখ্য পাপ, মিথ্যা আর অন্যায়ের কাঁটায় ভরা। এই পরিবেশের মাঝে নিজেকে বাঁচিয়ে চলাই হলো তাকওয়া। আমাদের সাথে আমাদের গ্রামের ফুফাতো ভাই সাইফুল আজ থেকে 14 বছর আগে একদিন বিকালে যখন গল্প করছিলাম, তখন বলল, আমরা একটা উলু ক্ষেত দিয়ে চলছি। আমরা দুহাত দিয়ে উলু গাছগুলো সরায়ে সরায়ে সামনে যাচ্ছি। সতর্কতার সহিত যেতে হবে। আমাদের সাবধানে যাওয়া উচিত। উলু ক্ষেতের মধ্যে কোথায় কোথায় কাঁটা থাকতে পারে। পৃথিবীটা তেমনি, সুন্দরভাবে চলাচল করলে শান্তিতে থাকা যায়। এই সমস্ত কথা বলার 2-3 মাস পরে হঠাৎ সে পৃথিবী থেকে চলে যায়, মারা যায়। কিন্তু তার এই কথাটি আমার আজ মনে পড়ে।
তার জীবন আদর্শ ছিল কত ভালো। সে পৃথিবীকে দেখত শুধু উলু ক্ষেতের মতো। সে মুত্তাকি হতে পেরেছিল। আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক। মুত্তাকিতে হতে পারায় সফলতা। মুত্তাকি হওয়ার 3টি সহজ পথ। সচেতনতা, সবসময় মনে রাখা যে আমার স্রষ্টা আমাকে দেখছেন। অফিসের ডেস্কে বসে ফাইল সই করার সময় হোক বা একাকী ইন্টারনেটে কিছু দেখার সময়, এই ফিলিংসটাই হলো তাকওয়া। হালাল হারাম চেনা। আমার পকেটে যে টাকাটা আসছে তা কি কারো চোখে জল মিশিয়ে আসছে, নাকি ঘাম ঝরানো সততা দিয়ে? মুত্তাকি হতে হলে এই পার্থক্যটা বুঝতে হবে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ। আমাদের মন সবসময় শর্টকাট আর আরামের দিকে টানে। এই নফসকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চলাই হলো প্রকৃত মুত্তাকির কাজ। পারিবারিক জীবনে এর প্রভাব আছে। আপনি যদি একজন ভালো ছাত্র হন, একজন ব্যবসায়ী হন কিংবা একজন চাকরিজীবী, মুত্তাকি হওয়া আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একজন মুত্তাকি ছাত্র কখনো পরীক্ষায় নকল করবে না। একজন মুত্তাকি ব্যবসায়ী ওজনে কম দেবে না। একজন মুত্তাকি লিডার তার টিমের সাথে অন্যায় করবে না। আল্লাহ কেন ইবাদতের মাধ্যমে আমাদের মুত্তাকি বানাতে চান ভেবে দেখছেন? কারণ যখন আপনি মুত্তাকি হবেন তখন আপনি দুনিয়াতে কারো উপর জুলুম করবেন না, আবার নিজেও শান্তিতে থাকবেন। আপনার ভিতরে তৈরি হবে এক অজেয় আত্মবিশ্বাস। বন্ধুরা, আজকের এই আয়োজন থেকে আমরা কী শিখলাম? আল্লাহ আমাদের তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমাদের একটি কোয়ালিটি লাইফ বা শ্রেষ্ঠ জীবন দেওয়ার জন্য ডেকেছেন। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটি করলে কি আমার রব খুশি হবেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে করুন, আর যদি না হয় তবে থেমে যান। এটাই মুত্তাকি হওয়ার প্রথম সিঁড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারোর জীবনেও তাকওয়া অর্থাৎ তাকওয়ার আলো পৌঁছে যেতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।